আমাদের তরিকাত তাসাউফটা আমল করতে হবে। তরিকাত তাসাউফ চর্চাটা কেন? আমার আমলকে ইসলাহ করার জন্য, আমার আমলকে ইসলাহ করার জন্য। হুজুর একটা কথা বলেছেন, দেখেন যে আমরা দান খয়রাত করি, দান খয়রাত সেটা আল্লাহ কবুল করেন না। কিয়ামতের ময়দানে এলেমওয়ালাকে জিজ্ঞেস করা হবে, তোমাকে এলেম দেওয়া হয়েছিল কি করেছে? আল্লাহ আমি দিনের খেদমত করেছি। কয় দিনের খেদমত করো নেই, তুমি মানুষের হলো কুরানোর জন্য, প্রশংসা কুরাবার জন্য কাজ করেছো, বাস মানুষ প্রশংসা করেছে, এখন চলে যাও জাহান্নামে। যে শাহাদত বরণ করবে তার শাহাদতেও কোনো কাজ হবে না, তাকে জাহান্নামে যেতে হবে, কারণ সে গাজী হওয়ার নিয়ত করেছিল। এই যে মানুষ কাজ করে, কাজ করার মধ্যে তার মধ্যে কিন্তু ফিকির থাকে, আল্লাহ কেউ যেন একটু দেখে সুন্দর বলে। একজন ওয়াজ করতেছে, আজকে ওয়াজটা কেমন হলো, মনের ভিতরে একটা ফিকির যে আল্লাহ ওয়াজটা যেন সুন্দর হয়। এমন এমন কথা বলতে হবে যেন মানুষ একটু আগ্রহী হয়, শোনে ভালো। এমনভাবে মানুষের সামনে নামাজ পড়তে হবে যেন মানুষ মনে করে ও কি সুন্দর নামাজ পড়ে হুজুরে। একা একা যখন ঘরে নামাজ পড়ে তখন কোনো মতো ঠুকর দেয়, সেজদার রুকু সুন্দর হয় না, কিন্তু যখন মানুষের সামনে নামাজ পড়ে কত সুন্দর পড়তেছে। তার মানে কি? তার ইখলাস নেই, তার মানে হলো তার অন্তরে পরিশুদ্ধতা নেই। এই জন্য আমলের ইখলাস খুব জরুরি জিনিস। আর এই ইখলাস পয়দা হওয়ার জন্য কি দরকার? তরিকাত তাসাউফ আমল করা দরকার, তরিকার সবকগুলো মস্ক করা দরকার, আমল করা দরকার। তরিকার সবকগুলো যখন আমল করা হবে তখন নিজের মধ্য থেকে কি হবে? সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি হবে। একটা লোকের গুনাহ করতে মনে চায়, যখন নফি ইসবাত জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাত জিকির করে, জিকির তো অনেক ফায়দা আছেই। লা ইলাহা নফি ইসবাত জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে 6টা লতিফার উপর দিয়ে কাজ করে। এরপরে পরবর্তীতে এক একটা লতিফার আলাদা আলাদা জিকির আছে, তাই না? যেমন চিশতিয়া তরিকার কথা বলি, চিশতিয়া তরিকাতে প্রথমে কলবের জিকির করতেছে। তো কলবের মোরাকাবা যখন করতেছে তখন কিন্তু সে নিয়ত করতেছে, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জি আছি, আমার কলব হযরত বিসমিল্লাহ আল্লাহ তাআলা দিকে মোতাওয়াজ্জি আছে, আল্লাহ তাআলা হইতে। চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তাওবার ফয়জ আমার কলবে আসে। তখন কলব যে লতিফাটা আছে বাম দুই দুই আঙ্গুল নিচে, যখন সে চক্ষু বন্ধ করে নিয়ত করে জিকির করতেছে, আল্লাহ 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 জিকির করতেছে, করতে 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 কলবের উপরে প্রভাব পড়তেছে। পড়তে পড়তে কি হচ্ছে? তার কলবে নূর তৈরি হচ্ছে, এর কারণে তার গুনাহের প্রতি অভক্তি তৈরি হচ্ছে এবং তওবা করার মতো তার একটা যোগ্যতা তৈরি হচ্ছে। তখন গুনাহ করতে মনে চায় না। কথাটা কি বুঝতে পেরেছেন? আপনার দেখবেন, আপনারা এখানে যারা আছেন, এখানে ধূমপান করা মানুষ একটাও নাই, আছে মনে হয় নাই, বোঝেন নাই? যারা আপনারা ধূমপান করেন না তাদেরকে যদি একটা সিগারেট হাতে দিয়ে বলা হয় এটা একটু টান দাও, কোনো কোশ্চেন কালে দেবেন? সিগারেট খানেওয়ালা মানুষ যদি আপনার পাশে দাঁড়ায় আপনি মনে হয় নাক বক্ত করে দূরে সরে যাবেন, তাই না? কি অথচ আরেকজন সিগারেট খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, ধূমপান করার জন্য অস্থির হয়ে যায়, কি হয় কি না? তার মানে তার মনে, আপনার মনে সিগারেটের প্রতি অভক্তি থাকার কারণে কেউ আপনি খাওয়াইতে পারছেন না, আর আরেকজন সিগারেটের প্রতি টান থাকার কারণে সে খাচ্ছে। ব্যাপারটা এরকম নাকি? তো যখন নাকি আমরা, আপনি যখন নফিজ বা জিকির করার সময় যখন তওবার জিকিরটা করবেন, কলবে যখন ধাক্কা দিবেন, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবেন, তখন গুনাহের প্রতি অভক্তি তৈরি হবে। তখন গুনাহ দেখলে দূর বাদ দাও, কি করে মানুষ খালি গুনাহ করে। কয়েকজন বসে একসঙ্গে গল্প করবে, তখন মনে কি খালি গল্প করে সময় নষ্ট করে, উত্তরা করে আমি সরে যাই। তখন সে এই গল্পের মজলিস আর থাকবে না, সে আর এক জায়গায় যে হাসি তামাশা না করে সে আর এক জায়গায় বসে একটু তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে। কারণটা কি? কারণ হলো তার কলবে জিকির যখন করছে তখন তার মধ্যে কি হয়েছে? এই আমলের আগ্রহ তৈরি হয়েছে। এরপর রুহ ডান দুধের দুই আঙ্গুল নিচে করো, রুহের মাকাম। এই যে রুহের মাকাম আছে, এখানে এনাবাত সৃষ্টি হয়। এনাবাত মানে গুনাহ তো ত্যাগ করছে বটে, কিন্তু এখন তার আমলের আগ্রহ নাই। কিন্তু গুনাহ করতে ভালো লাগে না, আবার নামাজ কালামাজে খুব ভালোবেসে পড়বে, তাও করে না। কিন্তু যখনই সে কি করবে, তার কলবের জিকিরটা, রুহের জিকিরটা করবে, রুহের মোরাকাবায় বসবে, তখন তার এনাবাত তৈরি হবে। এনাবাত শব্দের অর্থ আল্লাহর প্রতি ঝুঁকা, আকর্ষণ তৈরি হবে। তখন তার মনে চাবে না একটু বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি ইবাদত করি। এরপর সের আছে, খফি আছে, আকফা আছে, প্রত্যেকটা লতিফার আলাদা আলাদা সবক আছে। সবগুলো এখন বলার সম্ভব না, অনেক রাত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে বলতেছি যে নিজেকে খুব কষ্ট করে বিভিন্ন লতিফার জিকির করে করে নিজেকে একটা পরিপূর্ণ মানুষ বানিয়ে তারপরে আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলাদ করুন, মিলাদ
বলছি একটু মিলাদ করো না, কর শুরু কখন করো। এটা না সাল্লাল্লাহু يا ربي صل وسلم دائما أبدا على نبيك وحبيبك خير الخلق كلهم. كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله. كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. হাজিরিন, আমাদের অনেকেরই আত্মীয়স্বজন ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করতে হবে। খাস করে সুফি সাদুদ্দিন রহমতুল্লাহ আলাই, তার আজকে ইন্তেকাল ওফাত বার্ষিকী।
কবর জিয়ারতের নিয়তে সবাই 3 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ শহীদ 3 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ শহীদ 10 বার সূরা ইখলাস এবং 11 বার দুরূদ শরীফ পড়েন। তুমি বলবো না, আমি বলবো, আমি কি বলবো, তুমি বললে তো হবে না, বুঝি না এখানটা পরিবেশ বুঝি। যেহেতু তাবারুকের ব্যবস্থা আছে, মেহরবানি করে সকলে নামাজের কাতারে বসলে সুবিধা হবে। মেহরবানি করে সকলে দাঁড়িয়ে নামাজের কাতারে বসে, একটু কাতার দিয়ে বসে না, কাতার দিয়ে বসে। নামাজের কাতারে বসলে তাহলে কিন্তু সুবিধা হবে। বাহিরে যারা আছেন সকলে মেহরবানি করে মসজিদে চলে আসুন। বাহিরে যারা আছেন সকলে মসজিদে চলে আসুন। সকলে একটু চুপ থাকি, মেহরবানি করে সকলে চুপ থাকি। হাজিরিন, এই মাহফিলে আপনারা জানেন অনেক টাকা দেওয়া হয়, আপনাদের সহযোগিতা নিয়ে এই মাহফিলগুলো করা হয়। আপনাদের নিকট আবেদন থাকে মাহফিলের খরচের জন্য আপনার সমর্থন একটু সহযোগিতা করবেন। আমাদের ছাত্র ভাইয়ের আমাদের নিকট যাবে, আমাদের ছাত্র ভাইয়ের আমাদের নিকট যাবে, আপনার সমর্থন একটু সহযোগিতা করবেন মাহফিলের খরচের জন্য। এটা চলে না। হাজিরিন, মাহফিল এটা একটা দিনী প্রতিষ্ঠান, দিনী আলোচনা সভা, তাই না? এখানে সবাই যে যার যতটুকু সম্ভব সাধ্য আছে যার ইনশাআল্লাহ দান করেন। হতে পারে আপনার এই সামান্য একটু দানের ওসিলা, দানটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, তাকে বরকত দান করেন। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা লিখেছেন যে একজন দান করলে যে অভাব মুক্ত হয় বা বিপদ মুক্ত হয়, এজন্য তিনি একটা ওয়াকিয়া লিখেছেন। যে ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ লিখেছেন যে একজন মহিলা, সে তার ছোট একটা বাচ্চাকে খানা খাওয়াচ্ছিল, রুটি খাওয়াচ্ছিল। তখন সেই বাচ্চাটার হঠাৎ করে ইস্তিনজা ধরেছে। ইস্তেঞ্জা করাবার জন্য বাহিরে নিয়ে গেছে। আগের যুগে তো এরকম স্যানিটারি টয়লেট ছিল না, বা এরকম আপনার অ্যাটাচ বাথরুম ছিল না। তো উনি যখন নিয়ে গেছেন বাচ্চাটাকে, নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা বাঘ এসে বাচ্চাটাকে সবল দিয়ে চলে গেছে। তখন উনি বাচ্চাটার পিছনে দৌড়াচ্ছেন আর কাঁদতেছেন যে বাঘ যদি বাচ্চাকে নিয়ে যায়, সে বাচ্চা বাঁচে, আর কামড় দিয়ে নিয়ে চলে গেছে। তো উনি দৌড়াচ্ছেন, ওই বাচ্চাকে যে রুটি খাওয়াচ্ছিলেন, রুটিটা তার হাতে ছিল। হঠাৎ করে একজন ফকির আসলো কোত্থেকে, এটা আল্লাহরই রহমত। ফকির এসে বলল যে আমার ক্ষুধা লেগেছে, আমি খাইনি, আমাকে কিছু দান করেন। তো ওনার হাতে রুটি ছিল, রুটিটা উনি দিয়ে দিলেন, সাথে সাথে ফকিরকে দিয়ে দিয়েছেন। বাঘ করলো কি, ওই বাচ্চাটাকে নিয়ে এই মায়ের সামনে এসে রেখে চলে গেল। এবং সে একটি গায়েবী আওয়াজ শুনতে পেল যে তুমি যে আল্লাহর রাস্তায় দান করেছো, একজন ফকিরকে দান করেছো, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে তোমার হাতে ফেরত দিয়েছে। দেখেন, আমরা কিন্তু অনেকেই অনেক বিপদ আপদে থাকি, আমাদের সন্তানদের ঝামেলা থাকে। যদি আমরা দান খয়রাত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা হয়তো আমাদের কি করবেন, অবশ্যই অবশ্যই বালা মুসিবত থেকে মুক্তি দান করবেন। কোন উসিলায় কি হয় বলা যায় না। এই জন্য আপনাদের সামনে ছেলেরা গেছে, এখন দিয়েছেন তা না, বরং আরো দেবেন, সাধ্য মতো দেবেন। আর এরকম এই অনুষ্ঠান চলতে থাকুক এবং এই দিনী মজলিস কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এটা খুব জরুরি। আজকে গান বাজনার মজলিস অনেক বেশি, মানুষের পকেটে পকেটে সিনেমা হল, মানুষের পকেটে পকেটে সিনেমা হল, মানুষের গান বাজনা করার শেষ নাই। কিন্তু এরকম দিনী মজলিসে কথা বলার সময় অনেক কমে গেছে এখন। আর এখন একজন মানুষ আছে, এগুলো বেদাত ফতোয়া দিয়ে বা তা দূরে ছাড়াচ্ছে, ইসালে সব করা যাবে না, এই করা যাবে না। আরে কোনো না কোনো একটা ওসিলাতে মানুষজন বসে দুটো দিনের কথা বলে নাকি,
এটা করা যাবে না, এর থেকে মানুষকে দূরে সরাতে হবে। এই জন্য একদল মানুষ আছে ফতোয়া দিয়ে দিয়ে মানুষদেরকে দিনই কাজ থেকে দূরে সরাচ্ছে। শুধু তাদের একটাই কাজ, মানুষকে দিন থেকে কিভাবে সরানো যায়। এই জন্য কবে কি তারাবির নামাজ 20 টাকাতে থেকে 8 টাকা পর মানে কমাই দিল। এরপর বলবে সবে গরত, সবে গদর, সবে বরাত এসব কিছু নাই, সবে বরাত বাদ দাও, সবে মেরাজ বাদ দাও, এসব বাদ দাও। এগুলো না করে ওই রাতে ঘুমানো ভালো, ইবাদত বন্দেগী না করে বাসায় থাকা ভালো। এই যে সব বারে বারে ফতোয়া দিয়ে যে কথাগুলো বলতেছে, এর দ্বারা কি হচ্ছে? মানুষকে দিন থেকে সরানো হচ্ছে, তাই না? এই জন্য দিনী মজলিসের অনেক দাম, অনেক দাম, অনেক দাম, কল্পনা করা যায় না। এই জন্য এটা যেন চলে, এই দিনী প্রতিষ্ঠান চলে, আপনারা সবাই সহযোগিতার হাত এখানে রাখবেন, সবাই এখানে দান করবেন। তো অনেকে দান খয়রাত করেছেন বিভিন্ন নিয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বালা মুসিবত দূর করে দিক। দাখিল পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা চলতেছে, সকল পরীক্ষার্থীদেরকে আল্লাহ হেফাজত করুক। সুফি সাদ্দুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আমাদের দোয়াকে কবুল করুক। আজকে আমরা ওনার ইসালে সওয়াবের অনুষ্ঠানে এসেছি। আল্লাহর ওলিদের সওয়াবের আর কি দরকার, কিন্তু আমরা যখন সওয়াব রেসানি করব তখন তাদের থেকে আমরা দোয়া পাবো। এবং সওয়াব রেসানি করা এটার সুবুত রয়েছে, কোথায় স্বামীর মধ্যে সওয়াব রেসানির কথা লেখা আছে। এবং যদি কোনো ব্যক্তি মারা যায়, তখন তার রুহে যদি সওয়াব পৌঁছানো হয়, তখন তিনি কবর বসে সেই সওয়াবটা পান। এবং সেটাকে একটা নূরের আকৃতি দিয়ে তাকে দেওয়া হয় যে এই যে তোমার অমুকে তোমাকে এই সওয়াব দান করেছে, তোমাকে হাদিয়া পাঠিয়েছে, এরকম বলা হয়। এই জন্য এটা খুব জরুরি জিনিস। হ্যাঁ, আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে দান খয়রাত করি, আমরা আমাদের আত্মীয় স্বজনদের অনেকে মারা গেছেন তাদের জন্য দান খয়রাত করি, এগুলো ওনারা পান। এই জন্য শিহাবুদ্দিন কালিবি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ওয়াকিয়া লিখেছেন। আপনাদের কষ্ট লাগতেছে, একটু করে শেষ করে চলে যাব। শিহাবুদ্দিন কালিবি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ওয়াকিয়া লিখেছেন যে একদিন একজন লোক মান্নত করেছেন, অসুস্থ ছিলেন, বিপদে পড়েছিলেন, মান্নত করেছেন যে আল্লাহ তুমি যদি আমার বালা মুসিবত দূর করে দাও, তাহলে প্রতিদিন মানে প্রতি জুমাবারে, প্রতি শুক্রবারে আমি আমার বাবা মায়ের নামে কোনো না কিছু দান করব। লোকটা অভাবী ছিল, গরিব ছিল, তো প্রতি জুমাবারে উনি কিছু না কিছু দান করতেন। একবার হলো কি, ওনার দান করার মতো কোনো পয়সা নাই, টাকা নাই, কিছু নাই, কি করবেন উনি? তখন হয়রান হয়ে গেলেন যে আল্লাহ আমি তো মান্নত করেছি, তো দিতে হবে, মান্নত তো পুরো করা ওয়াজিব, তাহলে কি করা যায়? তখন উনি করলেন কি, গেলেন একজন আলেমের কাছে। কিছু না জানলে কার কাছে যেতে হয়? আলেমের কাছে। হুজুর বলেছেন নাকি ইউটিউবে যেতে হয়? আলেমের কাছে যেতে হয়। ইউটিউব না, ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ে কাটসাট করে এটা সেটা করে নানা রকমের ছাড়ে, ওটার কোনো দাম নাই, আর ও কথা থেকে শুনতে যাবেন না। তো তখন আলেমের কাছে যাওয়ার পরে তিনি বলছেন যে শোনো, একটা কাজ করো, যে দেখো অমুক বাজারের পাশে একটা বাজার আছে অমুক জায়গায়, সেই বাজারে মানুষ তরমুজ খেয়ে চুষা ফেলে রেখেছে। এলাকায় যে হাটে ফালি ফালি করে তরমুজ বিক্রি করে না, 1 ফালি 2 ফালি বিক্রি করে না, এরকম ছিল তো, এখন আছে মনে হয়, এখন কমই আছে। এরকম 1 ফালি 2 ফালি করে তরমুজ কিনে কেটে এই মানুষ খেয়েছে, তরমুজের চোষাগুলো ফেলে দিয়েছে। তুমি বলছেন যে তরমুজের চোষাগুলো কুড়াও, সেইগুলো ধুয়ে পরিষ্কার করো, তারপরে দেখো অমুক এলাকায় গাধা আছে, অনেকগুলো গাধা বিচরণ করতেছে, তাদেরকে তরমুজগুলো খাওয়াও, আর বলে যে আল্লাহ আমার বাবা মায়ের রুহে এই সওয়াবটা পৌঁছাই দাও। কি কথা বলছেন? এরপরে উনি কি করলেন? ঠিকই তাই করলেন। রাতের বেলা স্বপ্ন দেখেন বাবা মা দুজন ওনার সাথে সাক্ষাৎ করতেছেন, খুশি হয়ে গেছেন। বাবা মা বলতেছেন বাবা আজকে অনেক পরাণ ভরে তৃপ্তি ভরে তুমি আমাদেরকে তরমুজ খাওয়াইছো, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আর আরেকজন ব্যক্তি তিনি হলেন খোরাসানের একজন আমির ছিলেন, মানে ওই এলাকার শাসনকর্তা ছিলেন। তো ওনাকে ওনার ছেলে স্বপ্নে দেখলেন, দেখার পরে ছেলে স্বপ্নের ভিতরে বাবাকে ডাকতেছেন, বলতেছেন ইয়া আমিরুল খোরাসান বলে ডাকছেন। তখন বাবা বলতেছেন যে তুমি আমাকে আমিরুল খোরাসান বলো না, তুমি আমাকে বলো ফকিরুল খোরাসান, আমি খোরাসানের ফকির, আমি আমির না। কেন বাবা? আমার আমল নামায় কোনো কিছু নেই, আমার জন্য কেউ দান খয়রাত করে না, দোয়া করে না, কোনো কিছু নেই। বাবা তুমি আমার জন্য কিছু না কিছু দান খয়রাত করো। যদি তোমার টাকা পয়সা অর্থ করে কিছুই না থাকে, তুমি খাওয়ার পরে যে ঝুটা থাকে, মাছ খাওয়ার পর কাঁটা থাকে, গোশ খাওয়ার পর হাড্ডি থাকে, এই ঝুটা খাটা যা কিছু আছে এইগুলো এই যে বিড়াল কুকুরকে দান করে সেই সওয়াবটা আমাকে দান করো, তবু আমি কিছু পেলাম। তুমি যদি সেই কাঁটা একটা বিড়ালকে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবটা আমাকে দান করবেন। সুতরাং আমি তো ফকিরুল খোরাসান হয়ে আছি, আমাকে কিছু দাও তোমরা। কি কথা বুঝতে পেরেছেন? তা আমাদের অনেকেরই বাবা মা অনেকে কবরে আছেন, তাই না? আমাদের এখন দোয়া করতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হয়ে থাকেন, তার তো এটা দরকার নেই।
তার এগুলো যে ধনী তার ফিরে রাখার দরকার আছে, তার দরকার নেই। তাহলে কি হবে? তার জন্য ইসরায়েলের সব কেন কয়? তার জন্য ইসরায়েলের সব এই কারণে, তার থেকে দোয়া পাওয়ার জন্য, ফায়েজ পাওয়ার জন্য। তো আজকে সুফি সাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইসরায়েলের সব আমরা তার ফায়েজ ও তাওয়াজ্জু পাবো, তার বরকতে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين يا رب العالمين يا خير الناصرين يا أرحم الراحمين. আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা বড় গুনাহগার আল্লাহ, তুমি রহিম ও রহমান, তুমি গফুর ও গফুর। আল্লাহ, তোমার একজন প্রিয় বান্দা ইসালে সওয়াবের মাহফিলে আমরা এসে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, এখানে অনেক মানুষ রয়েছেন, অনেক আল্লাহর ওলি রয়েছেন আল্লাহ, তোমার অনেক প্রিয় বান্দা রয়েছেন মাওলা। কারো না কারো ওসিলে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় নানা রকমের গুনাহ করেছে মাওলা। আল্লাহ, তুমি তো রহিম রহমান, আল্লাহ তুমি গফুর ও গফফার। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, তোমার গফুর ও গফফার নামের ওসিলায়, তোমার রহিম ও রহমান নামের ওসিলায় আমাদেরকে মাফ। আল্লাহ, আমাদের অন্তরে খুলুসিয়াত পয়দা করে দাও আল্লাহ, আমাদের অন্তরে খুলুসিয়াত পয়দা করে দাও আল্লাহ, আমাদের অন্তরে ইখলাস পয়দা করে দাও আল্লাহ। যেভাবে আমল করলে তুমি খুশি, আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, যেভাবে চললে তুমি খুশি হবে সেভাবে চলার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকলকে কলবের সাফাই দান করো মাওলা। আল্লাহ, আমাদের সবাইকে তুমি কলবের সাফাই দান করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ মাওলা বেনিয়াত, আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের तमाम জিন্দেগীর সমস্ত নেক আমলকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ মাওলা বেনিয়াত, এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে অর্থ করে দিয়ে সাহায্য করেছে, সকলের দান খায়রাতকে কবুল করে নাও আল্লাহ। সকলের সমস্ত আমলকে, সকলের ইবাদত বন্দেগীকে, দান খায়রাতকে, ওয়াজ নসিহত সমস্ত জিনিসকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। সকল কিছুর সব বহুগুণে বাড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাদিয়া স্বরূপ পৌঁছায় দাও আল্লাহ। নবীজির ওসিলায় আহলে বাইত, আজওয়াজ মুতাহহারাত, সাহাবা আজমাইন, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে শরিয়ত, আইম্মায়ে তরিকত, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, এভাবে হক সিলসিলার যত আউলিয়া ইকরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ, তাদের সকলের রূহে সওয়াবগুলোতে পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন। খাস করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, নূর মুহাম্মদ নিজামী রাহমাতুল্লাহি আলাইহি, সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি, শাহুল মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল-ফুরফুরা বিন কুরাইশ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নিসারুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, শাহ সুফি আবু জাফর মুসাল রাহমাতুল্লাহি আলাইহি, শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, রব্বুল পৌঁছে দাও
আল্লাহ খাসুল খাস তোমার যে বান্দা মাদার শরীফের পাশে আমরা এসে হাত তুলেছি মাওলা সাদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার ওলি বান্দা ছিলেন মাওলা, তার রূহে সওয়াবগুলো পৌঁছে দাও। আল্লাহ তোমার বান্দার খেদমত আল্লাহ সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে মাওলা। আল্লাহ পাবনাতেও কি একটা মাদ্রাসা করে এসেছে মাওলা, ইয়া রাব্বাল আলামিন। মাহমুদ মৌলভী নিয়াজ আল্লাহ তার রূহে সওয়াবগুলো পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তার বংশের যত লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের রূহে সওয়াবগুলো পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত পেতেছি মাওলা, আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরিকুল শাশুড়িকুলের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের সকলের রূহে সওয়াবগুলো পৌঁছে দাও আল্লাহ। সকলের কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ অত্র এলাকায় যত মুর্দিগান আনাচে কানাচে যেখানে ঘুমিয়ে আছে মাওলা, তাদের সকলের রূহে সওয়াবগুলো পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা বিনিয়াস সকলের কবরে তুমি শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। সকলের কবরে আযাবকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ। আল্লাহ মাওলা বিনিয়াস আল্লাহ, এই মজলিসে আমরা যারা রয়েছে আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। তোমার ওলি হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যারা অসুস্থ রয়েছে সবাইকে সুস্থতা দান করো আল্লাহ। যারা অভাবগ্রস্ত রয়েছে অভাবকে দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করে ব্যবস্থা করে দাও আল্লাহ। সকলের মনের হায়রানি পেরেশানকে তুমি দূর করে দাও আল্লাহ। এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে মাওলা, দিনী প্রতিষ্ঠান, তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। দিন দিন তারাক্কি দান করো মাওলা আল্লাহ। এই প্রতিষ্ঠানে ওস্তাদ এবং তালিবুল ইলম যারা রয়েছে সবাইকে আল্লাহ তুমি কামিয়াবি দান করো মাওলা ইয়া রাব্বাল আলামিন। মাওলা বিনিয়াজ এই মাহফিলে যারা দান খয়রাত করেছে বিভিন্ন উদ্দেশ্যে মাওলা, আল্লাহ সকলের নেক মাকাসিদকে পুরা করে দাও আল্লাহ। এই মসজিদের পিছনে তোমার অনেক বান্দার অনেক দান খয়রাত রয়েছে মাওলা আল্লাহ। তোমার অনেক বান্দা রয়েছেন যারা মসজিদকে আল্লাহ মহব্বত করেছে আল্লাহ। মসজিদের তারাক্কির জন্য কিছু দান করেছে, টাকা পয়সা দান করেছে ইয়া রাব্বাল আলামিন। মাওলা বিনিয়াজ সকলের মনে নেকাশাকে পুরা করে দাও আল্লাহ। দান খায়রাতের বদৌলতে তাদেরকে আল্লাহ উচ্চ মাকাম দান করো মাওলা ইয়া রাব্বাল আলামিন। আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। তোমার হাবিবের দিদার আমাদের সবাইকে নসিব করে দাও আল্লাহ। আল্লাহ এসএসসি এবং দাখিল পরীক্ষা চলছে মাবুদ, যে সকল তালিবুল ইলম পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাওলা আল্লাহ, যারা এবছর পরীক্ষা দিয়েছে সকলের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ সবাইকে বাইজ্জত কামিয়াবি দান করো মাওলা আল্লাহ। আমাদের আব্বা আম্মার প্রতি খাস রহমত নাজিল করো, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দাও, যাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন শান্তির ফয়সালা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা তো কবরের পথে যাত্রী মাওলা আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের সাথে কবুল করিও মাওলা আল্লাহ। বেঈমান কবরে নিও না আল্লাহ। আল্লাহ যারা পরিমাণ গুনাহ থাকতে কাউকে কবরে নিও না আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। মাওলা বিনিয়াজ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। মাওলা বিনিয়াজ তোমার ওলি না বানাই আমাদের কাউকে কবরে নিও না আল্লাহ। তোমার অনেক বান্দা রয়েছেন যারা এবছর হজ করার নিয়ত করেছেন মাওলা আল্লাহ, সবাইকে মাকবুল হজ নসিব করিও মাওলা আল্লাহ। যারা নিয়ত করেছেন নিয়ত পুরা করার তৌফিক দান করে দাও আল্লাহ। হজে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর আয়োজন তাদের করে দাও মাওলা আল্লাহ। তোমার কিছু বান্দা রয়েছেন যারা উমরা করতে গিয়েছেন, দোয়া চেয়েছেন মাওলা, সবাইকে মাকবুল উমরা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের মনে নেক মাকাসিদকে পুরা করে দাও আল্লাহ। কে কি দোয়া করতেছে মাওলা, মনে মনে কে কি চায় তুই ভালো জানো মাওলা আল্লাহ। তুমি আলিমুন বিদাতিস সুদূর, সকলের মনে নেক আশাকে পুরা করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين الحمد لله رب العالمين.